54 বছরের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সহকর্মীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হবেন তিনি। কিছুক্ষণ পর সচিবালয়ে হবে তৃতীয় নামাজে জানাজা। সকাল 11টার দিকে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফের মরদেহ আনা হয় দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপদেষ্টার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আসেন শ্রদ্ধা জানাতে। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সবাই তাকে শ্রদ্ধা করতে এবং ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসেবে তার একটা বর্ণাঢ্য জীবন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকারের উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেন। এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। আইন অঙ্গন শুধুমাত্র নয়, বাংলাদেশের মানুষ জনাব AFM হাসান আরিফের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পর্যটন পরিবহন মন্ত্রণালয়, পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হাসান আরিফ, তিনি গতকাল মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা দেখতে পেয়েছি তিনি যেহেতু দীর্ঘদিন আইন অঙ্গনে কাজ করেছেন, সেই আইন অঙ্গনের পাশাপাশি তার যে সর্বশেষ কর্মস্থল অর্থাৎ উপদেষ্টা হিসেবে তিনি সচিবালয়ের যে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেন। তার শুভাকাঙ্ক্ষীরাই কিন্তু তার সম্পর্কে বলছেন। সচিবালয়ের যে তার জন্য যে জানাজার নামাজের আয়োজন করা হয়েছে, সেই জানাজার নামাজের আগে কিন্তু তার ভূমি মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের যে সহকর্মীরা তারা কিন্তু তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং তারা বলছেন তিনি তার কর্মক্ষেত্রের প্রতিটি জায়গায় আসলে সততার স্বাক্ষর রেখেছেন, দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি তিনি তার দেশপ্রেম, সততা দিয়ে কিন্তু তিনি তার এই দায়িত্বগুলো পালন করেছেন। বিশেষত আমরা এখানে দেখতে পাচ্ছি যে সচিবালয়ে তার সহকর্মী যারা ছিলেন তারা বলছেন যে তিনি কাজের ব্যাপারে খুবই আন্তরিক, একজন সিনিয়র নাগরিক হয়ে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ নাগরিক হয়েও কিন্তু তিনি তার প্রতি যে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে সেগুলো যথাযথভাবে পালনের চেষ্টা করছেন এবং তারা বলছেন যে হাসান আরিফ তাদের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলছেন যে এই দেশপ্রেমিক মানুষটির মৃত্যুতে অর্থাৎ তার চলে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়, কিন্তু তারা বলছেন যে তার আদর্শ অর্থাৎ সততা এবং দেশপ্রেম নিয়ে যদি তার শুভাকাঙ্ক্ষী সহ যারা রয়েছেন তারা যদি দায়িত্ব পালন করেন, সেই ক্ষেত্রে আসলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তার সহকর্মীরা কিন্তু তার সঙ্গে যে তাদের স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো তারা বারবার শেয়ার করছেন। এবং আমরা এর আগে ছিলাম দ্বিতীয় নামাজে জানাজা, যেটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকেও কিন্তু তার আইন অঙ্গনের যে সহকর্মী অর্থাৎ তিনি যখন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন সেই তার সহকর্মীরা, পরবর্তীতে তিনি দীর্ঘ সময় আসলে আদালতে বিভিন্ন মামলায় লড়েছেন, সেই সহকর্মীরাও কিন্তু তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো বা তার সঙ্গে যে তাদের পেশাগত জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করেছেন এবং তারাও বলেছেন যে আইন অঙ্গনও কিন্তু হাসান আরিফের মতো একজন বিজ্ঞ আইন অঙ্গনের যে তারকা, তার মৃত্যুতে কিন্তু আইন অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বলছেন যে এই অপূরণীয় ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ হবার মতো নয় এবং তারা বলছেন যে দেশের প্রতিটি ক্রান্তিকালী এই হাসান আরিফ যেভাবে দাঁড়িয়েছেন ঠিক একজন দেশপ্রেমিক মানুষের পরিচয়ই কিন্তু তিনি দিয়েছেন। সচিবালয়ে কিন্তু তার সহকর্মীরা তার সম্পর্কে স্মৃতিচারণ করার জন্য এখানে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পেয়েছি তার সন্তান যিনি মোয়াজ আরিফ রয়েছেন তিনিও তার বাবার সম্পর্কে স্মৃতিচারণ করছেন। পাশাপাশি তার মৃত্যুতে দেশের বিভিন্ন স্তর অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ, পরবর্তীতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন সবাই কিন্তু শোকবার্তা জানিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে প্রধান বিচারপতির শোকবার্তা যেটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন তিনি পরে শুনিয়েছেন এবং তিনিও সহ যারা আইনজীবী রয়েছেন সবাই কিন্তু এই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তো সচিবালয়ে যে তার যে তৃতীয় নামাজে জানাজা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই জানাজায় অংশগ্রহণের জন্য সচিবালয়ে যে তার সহকর্মীরা তারা অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে ভূমি উপদেষ্টা হাসান আরিফের জানাজার সর্বশেষ খবরাখবর। উপদেষ্টা হাসান আরিফের জানাজার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে।